সমাজের আদর্শ সংগ্রামের মধ্যে দিয়ে সততার মধ্যে দিয়ে তিনি ভারতবর্ষের মানুষের সামাজিক বিবর্তনের কথা সেই বঙ্গবন্ধুর সামনে রেখে তিনি এগিয়ে চলেছেন। তিনি আর কেউ আমাদের সবাইকে আমিও সঙ্গে সারা ভারতবর্ষে সবাই ভালো থাকুন। নমস্কার। আমি এখন আমাদের এই বাংলার মানুষের এগিয়ে চলেছে এবং এগিয়ে রাখছে বাংলা এবং যেটা অন্যায় সেখানে বইমেলা এবার নবমতম বর্ষ বিশ্ব টাইমসের পক্ষ থেকে আমরা আপনাদের সাথে রয়েছি। আমি প্রবীণ এই মুহূর্তে বিশ্ব টাইমসের পক্ষ থেকে আপনাদের সকলের সামনে আমরা তুলে ধরবো এই বইমেলা। আসুন আমরা দেখে নিই বইমেলা এই আলোকপ্ত চিত্র যেখানে নানান বইয়ের সমন্বয়ে নানান স্তরের সমন্বয়ে খুব আলোড়ন সৃষ্টি করেছে বইমেলা। আসুন বিশ্ব টাইমস এই মুহূর্তে আপনাদের আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের বাম পাশে দারুণ একটি স্টল, এটা আনন্দ পাবলিশার। আমরা এই মুহূর্তে আমরা উপস্থিত আছি আনন্দ পাবলিশার স্টলে এবং আনন্দ পাবলিশার সকলেই জানে লিডিং আমরা বুকের জগতে বইয়ের জগতে আনন্দ পাবলিশার মানে অনবদ্য কথা হবে না। সত্য প্রায় আমাদের শীর্ষে অনবদ্য তার নাম বলবো এবং আমরা দেখতেই পাচ্ছি দারুণ এখানে বটতলা সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা জীবনের অর্থ সুব্রত চট্টোপাধ্যায় কি বলবো। আমরা এই মুহূর্তে বিশ্ব টাইমসের পক্ষ থেকে আমরা এসে উপস্থিত হয়েছি সুচিত্রার কথা, এটা দারুণ অনবদ্য বই। আমরা দেখতে দারুণ তিনটি প্রেমের উপন্যাস, সিরাজ বাগচি, জন্মদিন শতবর্ষে বিদ্যাসাগর, সম্পাদনা দ্বিজেন্দ্র ভৌমিক এবং প্রচুর তার নাম বলবো মানে একের পর এক সমস্ত তিন বদন্তীরা যারা লেখার দুনিয়াতে যারা সৃষ্টি করে গেছে। আসলে সেই আনন্দ পাবলিশার অবশ্যই আমরা এই মুহূর্তে বলতে চাই যে এই যে আনন্দ পাবলিকেশন দীর্ঘদিন যাবত আর কি বইয়ের জগতে এত নামী লেখকদের বই তারা মানুষের কাছে লেখা বা বই দাম দিয়ে মূল্যায়ন করা যায়। এই যে এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছে, এই যে বিশেষ বইয়ের সঙ্গে যুক্ত আছে, এটা আজকে সমাজ একটা ডিভাইড সেখানে দাঁড়িয়ে আপনি লেখক আর মানুষ আজকের দিনে মানে আনন্দটা মানে কাইন্ড অফ একটা হেরিটেজ, মানে কিরকম বলবো, মানে এটা এমন একটা ঐতিহ্য হয়ে গেছে বর্তমানে যে এই বইগুলো মানুষ যে কোনোভাবে যে কোনোভাবেই থাকুক পাঠকরা যে শ্রেণী হোক তারা খুঁজে পায়। মানে বই পড়লে যে মানুষ যারা বই পড়ে তারা ঠিক সেই টানটা না আনন্দের থেকে কোথাও মানে সেই টানটানার অনুভব করে এবং আনন্দের কাছে কিছু বারবার ফিরে আসে। দেখুন আনন্দ তো বিভিন্ন দামে বিভিন্ন বই থাকে, আজকাল এই জিনিসটা অনেকটা মানুষের কাছে একটা ভীষণ ব্যাপার হয়ে উঠছে, কারণ বইয়ের একটা হিউজ পরিমাণ প্রাইস ধরুন বেড়ে যাচ্ছে হচ্ছে, কিন্তু তবুও বইয়ের লেখা এবং যেভাবে আনন্দ যারা লেখেন বা আনন্দে যারা বই লিখে থাকেন তাদের লেখার উপর ডিপেন্ড করে মানে পাঠকের সংখ্যাও কিন্তু কখনো কমেনি, মানে বইয়ের দাম বাড়লেও পাঠকের সংখ্যাও সেইভাবেই বেড়ে চলেছে।
তো ডিজিটাল যেরকম হচ্ছে, ডিজিটালিও মানুষ বই পড়ছে, কারণ আনন্দে তো আপনার এমনি ডিজিটালিও বই আছে, ইবুকও রয়েছে, সেগুলোও মানুষজন পড়ছে। কিন্তু সেইভাবে যারা হাতে ধরে বই পড়তে ভালোবাসে, মানে যারা নিজের কাছে মানে একান্তে নিজেকে চায় যে শুধু বই আর তার মাঝে কেউ থাকবে না, সেরকম লোকের সংখ্যাও প্রচুর। মানে আনন্দ তো প্রচুর, মানে আমরা যে দীর্ঘদিন ধরে আনন্দের যে আলাদা আউটলেট বা স্টল রয়েছে, সেখানেও লোকের সংখ্যা প্রচুর রয়েছে যারা শুধু বই নিয়ে আর মানে আনন্দের নাম শুনলে না কিন্তু মনে হয় যে দুঃখের গল্প যদি আমরা আনন্দ পাবলিকেশন থেকে নিয়ে যাই, কিন্তু সেটার মধ্যে আনন্দ আছে আর কি। অ্যাকচুয়ালি একটু আমরা যদি একটু গভীরে গিয়ে দেখি যে দুঃখটা অ্যাকচুয়ালি দুঃখ নয়, দুঃখেরও একটা পুরো নাম আছে, দুঃখ বিলাসী। বিলাসিতার সঙ্গে যে আনন্দ পাওয়ারই একটা ব্যাপার রয়েছে। আর সত্যি আনন্দ পাবলিকেশন এত বড় পাবলিকেশন, লিডিং ব্র্যান্ড বলা চলে। সো এত দারুণভাবে এত ধরনের বইয়ের জগতে বলবো সেবা করেই তুলেছে। তো আপনারা সঙ্গে থাকবেন। আনন্দ পাবলিকেশন অলরেডি বড়, এবং আমি বলবো যে বড় করার জন্য নয়, এরকম বড়টাকে বজায় রাখবার জন্য আনন্দ পাবলিকেশনের সঙ্গে থাকুন। আমরা বিশ্ব টাইমস এই মুহূর্তে আপনাদের সঙ্গে আছি। 2023-এর 20 তারিখ থেকে ডিসেম্বরে এই আনন্দধারার মধ্যে পারিবারিক বই মেলা, গ্রুপ মেলা, এমন কোনো জিনিস নেই হাতে বই থাকবে, এটাই বড় স্বাভাবিক। এবং খুব সুন্দরভাবে আমি দেখলাম যে আমাদের দিদি একটি বই নামিয়ে দিল, এবং আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে আপনাদেরকে দেখছি, বই দেখছিলাম। এটা হচ্ছে সুপ্রতিম সরকারের অচেনা লালবাজার। এটা স্বাধীনতা সংগ্রামের সময়টা লালবাজারে যে সমস্ত বিপ্লবীদেরকে যেভাবে অত্যাচার করা হয়েছিল, ইংরেজরা যেভাবে অত্যাচার, সেটার লেখা রয়েছে। সুপ্রতিম সরকার নিজেও একজন IPS অফিসার, আমি ওনার সম্বন্ধে পড়েছি, সেই জন্যই বইটা খুঁজছিলাম। এই মুহূর্তে তো ডিজিটালি বই পড়ার জন্য সব, তার মাঝখানে আপনি বই ডিজিটালে বই পড়ার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। ওইভাবে ওই চোখের উপরে স্ট্রেন অনেক কম করে বই পড়লো। সবসময় ওই মানে আপনাদের মোবাইল বলুন আর ল্যাপটপ বলুন, ওইভাবে পড়ে আমার ঠিক আমরা বিশ্ব টাইমস এই উত্তরটাই পেতে গিয়েছিলাম যে পাঠক আর লেখক এখনো মেলবন্ধন আছে। বই ছাড়া হাতে নিয়ে বইটা নিয়ে আমি যেখানে খুশি বসে আছে পড়তে পারি, এটা অন্য সময় ওই কিছুক্ষণ শুনিয়ে দেখা। আর এই আনন্দ পাবলিকেশনের সঙ্গে আপনার কত হয়েছে মানে অ্যাজ এ পাঠক? স্কুল লাইফ, কলেজ লাইফ, তখন তো ওই বইমেলা, কলকাতা বইমেলা ছাড়া বইমেলা তখন ওখানেই যেতাম। তারপরে এখন বই পড়ার সময় পড়ে গেছে, কিছু কিছু বই যখন জানি তখন সেগুলো কালেক্ট আছে। তো আপনি পাঠক এবং দর্শক হিসাবে এই মুহূর্তে আমাদের বিশ্ব টাইমসের দর্শকদের জন্য আপনার অনুভূতি, এই উৎসবের অনুভূতি যদি দুটো বার্তা দেন। উৎসব তো বইমেলাটা এসছে, আমার ওই উৎসব নিয়ে এত আনন্দ নেই। আমি এসছি লোকালি একটু ঘুরে দেখে যাবো, বইমেলাটা যেহেতু রয়েছে সেই জন্য এটার প্রতি একটু আগ্রহ আছে। আসলে ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বললেন আমাদের অত্যন্ত প্রিয় পাঠক। বই আর দাম, এই বিষয়টা আমাদের কাছে কিছুই বার্তা বহন করে। এখানে লেখা রয়েছে বেশ 10 টাকায় বই, 20 টাকায় বই, 50 টাকায় বই, সারা বছর বই মেলা ইউভা অ্যাপের মাধ্যমে বই। এটা ব্যাপারটা কি আমি বলে দেবো। আমাদের মধ্যে এই মুহূর্তে আছেন এই ইউভা স্টলের আমাদের অত্যন্ত প্রিয় একজন দিদি বলি, বোন বলি, যাই বলি না কেন, কিন্তু সবার আগে এটা বলি যে সারা বছর যে বইমেলা, এই সারা বছর বইমেলা বিষয়টা আপনারা কিভাবে এক্সিকিউট করছেন একটু প্লিজ বলুন। অ্যাকচুয়ালি আমরা এই 10 টাকা 20 টাকার যে বই বা এই যে রয়েছে এখানে লেখা, আমাদের অ্যাকচুয়ালি একটা অ্যাপ রয়েছে, yuva.app, ওয়েবসাইটটা সার্চ করলে পাবে। সেখানে আমরা চেষ্টা করছি কলেজ স্ট্রিটটাকে পুরো অনলাইনে আনার, কারণ অনেকেই আছে বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, নদিয়া, এই সমস্ত জায়গা থেকে তারা তো কলেজ স্ট্রিটে আসতে পারবে না। তো সেক্ষেত্রে তাদের দাম দিয়ে বই কিনতে হবে। তো কীভাবে তাহলে অনলাইনে আনবো, তখন এই মাথায় আসে তাহলে কলেজ স্ট্রিটের সমস্ত বই আমরা কম রেঞ্জে, যেমন এরকম মিনিমাম প্রাইস, সেই রেঞ্জে আমরা ওয়েবসাইটে রাখবো। পাশাপাশি আমরা ল্যাপটপ 8,000 থেকে রাখা শুরু করেছি, 8,000, 10,000, 12,000-এর মধ্যে ল্যাপটপ, 1 বছর সার্ভিস ওয়ারেন্টি সহ বিভিন্ন ল্যাপটপ আমরা রাখছি। কারণ ওটাই যে শিক্ষা ব্যবস্থা দুটো মাধ্যম, একটা হচ্ছে এখন ডিজিটালি যুগ, ল্যাপটপ লাগবেই সবার ঘরে, প্লাস বই তো লাগবে।
এই দুটো কিভাবে আরো মানে ছাত্রছাত্রীর কাছে পৌঁছে দেবো, কিভাবে অল্প দামে নিয়ে আসতে পারবো, সেই কারণে এই ব্যবস্থা বা এই উদ্যোগ। সেই কারণে আজকে আমরা মানে কি বলবো, শুধুমাত্র বিক্রি না, স্টলটা দিয়েছি মূলত প্রমোশনের জন্য, যাতে কোনোভাবে আমাদের ইউভা.ডট অ্যাপটায় আসুন এবং দেখুন, এবং ওটাকে আমরা বলতে চাইছি যে অনলাইনের মাধ্যমে বই মেলা না, এবং অনলাইনের মাধ্যমে বই মেলা, এই যে অনলাইন অ্যাপের মাধ্যমে যে বই পড়বে সেখানে আপনারা বলছেন এটা তো এরকম নয় যে বীরভূম, বাঁকুড়া বা মালদাহের লোক, মুর্শিদাবাদের লোকেরা এই বই পড়বে, কলকাতার মানুষেরাও তো এখন অনলাইন ইউজ করছে। কোথাও কি আপনার কি মনে হয় যে এই অনলাইনে যে বই পড়াটা এটা বইয়ের থেকে এই দূরত্ব তৈরি করলো না? অনলাইনে বই মানে অনলাইনে বই পড়বে না, মানে অনলাইনে বই কিনতে পারে, মানে অর্ডার করলো অনলাইনে। এবার মানে আমি বলতে চাইছি যাতায়াত মাধ্যমটা অনেকটা তো মানে কি বলবো, নদিয়া থেকে আসাটা সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে আমি চাইছি যে এরকম ধরনের দূরে দূরে থাকে, প্রত্যন্ত গ্রামের অনেক ছাত্রছাত্রীরা কিনতে পারছে না টাকার জন্য, তারা কোনোভাবে আমাদের ওয়েবসাইটে এসে অর্ডার করলো, আমরা পুরো ব্যবস্থা করে দেবো, পাঠিয়ে দেবো সমস্ত কিছু বইটা আমরা পাবো। অনলাইন মানে ই বুক না, মানে একদম মানে ফিজিক্যালি বুক একদম যাবে তাদের বাড়ি। ওকে, এটা বই বাজার একটা হতে পারে, অনলাইন বই বাজার, যেখানে আপনারা সকলে মিলে অ্যাপের মাধ্যমে একটা বই সংগ্রহ করতে পারেন। ওরা একদমই কোনো দূরত্ব তৈরি করছে না পাঠকদের সাথে, তারা বরঞ্চ আরো বেশি সংযোগ তৈরি করলো, অনেক বেশি সহজ করে দিল। খুব স্বল্প খরচে আপনারা কিন্তু ইউভা অ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের বুক সংগ্রহ করতে পারেন। ঘরে বসে, বাড়িতে বসে আপনারা ইউভা অ্যাপের মাধ্যমে আপনারা সংগ্রহ করে আপনারা সুন্দরভাবে আপনাদের জ্ঞান চর্চা করতে পারেন। কিন্তু এই মুহূর্তে বিশ্ব টাইম আপনাদের সঙ্গে ইউভা অ্যাপের